আজ 12 জুন 2025 আন্তর্জাতিক সময় দুপুর 1টা 30 মিনিটে চালু হওয়া এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-171 বোয়িং 787 ড্রিমলাইনার আহমেদাবাদ থেকে লন্ডন গেটউইক যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় 30 সেকেন্ড 5 মিনিটের মধ্যেই বিমানে একটি বড় আওয়াজের পর দুর্ঘটনা ঘটে। যাত্রী ও প্রেক্ষাপট: সর্বমোট যাত্রী 242 জন, 230 জন যাত্রী এবং 12 জন ক্রু। জাতীয়তা 169 জন ভারতীয়, 53 ব্রিটিশ, 7 পর্তুগিজ ও 1 জন কানাডীয়। হতাহত ও সহস্রাধিক। মৃত্যুর সংখ্যা: জরুরি সূত্র বলছে 290 থেকে 294 জন প্রাণ হারিয়েছে। মৃত্যুর তালিকায় রয়েছেন যাত্রীরা ও নিচে থাকা স্থানীয়দের মধ্যে কেউ কেউ, বিশেষ করে বিজি মেডিকেল কলেজের হলের উপরে বিধ্বস্ত হওয়ায় অনেকে মারা গেছে। জমির লোকজন: হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী অন্তত 5 মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছে, প্রায় 50 জন আহত হয়েছে। একমাত্র জীবিত বেঁচে থাকা ব্যক্তি 40 বছর বয়সী ব্রিটিশ ভারতীয় নাগরিক বিশ্বাস কুমার রমেশ চেয়ার 11 নম্বরে বসেছিল। তিনি ক্ষুদ্র কিছু আঘাত নিয়ে উদ্ধার হন। তিনি ঘটনাস্থল থেকে হাঁটতে হাঁটতেই সেভাবে আহত ব্যতীত হাসপাতালে স্থানান্তরিত হয়। উদ্ধার ও প্রতিক্রিয়া: সরকারি উদ্ধার প্রচেষ্টা 6টি এনডিআরএফ দল এবং 2টি বিএসএফ ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। মোদিসহ আন্তর্জাতিক টিম, প্রধানমন্ত্রী মোদির ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ব্রিটিশ রাজতন্ত্রের শোক গিলেছেন। বোয়িং ও নিরীক্ষা: এটি বোয়িং 787-এর প্রথম দুর্ঘটনা। ভারত, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র তদন্তে অংশ নিচ্ছে। দুর্ঘটনার কারণ ও ফলাফল: দুর্ঘটনার কারণ: শুরুতে বিমানের মেইডে সংকেত পাওয়া যায় এবং এরপর ব্লু ব্লক ফ্ল্যাপ, লিফট সমস্যা ও গিয়ার প্রসঙ্গে উঠে এসেছে। তদন্ত চলমান। তাৎক্ষণিক প্রভাব: আহমেদাবাদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ। ফেরি ও পুনর্বাসনে প্রস্তুত আছে এয়ার ইন্ডিয়া ও টাটা গ্রুপ। মর্যাদা ও ইতিহাস: 2011 সালে বাষ্পার প্রয়োগ শুরু হওয়া বোয়িং 787-এর প্রথম ও সর্বোচ্চ প্রাণহানি ঘটনা। এই দশকে আন্তর্জাতিক বাণিজ্য বিমানের সবচেয়ে বড় ট্র্যাজেডি। সামনের পথ: তদন্ত চালানো হচ্ছে। ডেটা রেকর্ডার্স, বিমানের ইতিহাস, মেরামতের রেকর্ড, সীমিত মেইনটেন্যান্স খতিয়ে দেখার মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতার দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণে থাকবে নজর।